বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও হরে, আধার আমার আলো দিয়ে। নবী বলছেন যখন ছেলে বিবাহের উপযুক্ত হয় তারে বিবাহ দিয়া দাও, মেয়ে যখন উপযুক্ত হয়ে যায় তাড়াহুড়া করে খুব তাড়াতাড়ি উপযুক্ত ছেলে পেলে তারে বিবাহ দিয়া দাও। কিন্তু আমরা ডিগ্রি অর্জন করানোর জন্য ঘরে রাখতে 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 এই ছেলেটার এই মেয়েটার চোখ নষ্ট হয়ে গেছে গুনাহ করতে করতে, কান নষ্ট হয়ে গেছে, অঙ্গ পতঙ্গ নাপাক হয়ে যায়। আর যেই সংসারের মাধ্যমে তারা ইবাদত করত, নেকি উপার্জন করত, সেটা থেকে আমরা জালেম বাবা জালেম মা কলা কৌশল দিয়ে তাদের বিবাহ আটকায় দিই। কে বলছে আপনাকে? নবী নিষেধ করছে। নবী বলছে বিবাহ দিয়ে দাও। বলবেন হুজুর নিজের পায়ে দাঁড়ালে তুই দিব। নবী বলছেন বিবাহ দিয়ে দাও, বিবাহ দিলেই তার নিজের পায়ে দাঁড়ানো শিখবে। আর যদি চিন্তা করো নিজের পায়ে দাঁড়ালেই দিব, সে নিজের পায়ে সহজে দাঁড়াবে না। আর ওই ছেলে ওই মেয়ে যত জিনার কাজ করবে, গুনাহের কাজ করবে, সকল কাজ কিন্তু মা বাবার আমল নামাতেও নিতে হবে। নাউযুবিল্লাহ। তাহলে স্বামী স্ত্রীর মহব্বতের কারণে আল্লাহ পাকের কেমন সন্তুষ্টি বিবাহ শাদীর মাধ্যমে চোখ পবিত্র হয়ে যায়, আখলাক চরিত্র ইবাদতে পরিপূর্ণ হয়ে যায়। আর কেমন স্ত্রীর কেমন ব্যবহার হলে, স্বামী স্ত্রীর কেমন কথার মাধ্যমে স্বামীকে সন্তুষ্ট করি আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করা যায়। এইটা যদি আমরা সাহাবীদের জীবনী খুঁজি তাহলে একটা সাহাবীর কথা মুহূর্তের মধ্যে মনে হয়ে যায়। নাম রুমাইসা বিনতে মিলহান, যার বিবাহ হয়েছিল আনাস বিন নজরের সঙ্গে, মালিক বিন নজরের সঙ্গে। রুমাইসা বিনতে মিলহানের বিবাহ হয় মালিক বিন নজরের সঙ্গে। দুইজনাই মুশরিক, দুইজনাই কাফের। রুমাইসা বিনতে মিলহান কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। স্বামীকে দাওয়াত দেয়, স্বামী গ্রহণ করে না, স্বামী সিরিয়ায় চলে যায়। এদিকে সংবাদ পৌঁছে গেল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পাইয়া রুমাইসা বিনতে মিলহানকে বিবাহের পায়গাম পাঠাইল। এই সাহাবা মিলহান, রুমাইসা বিনতে মিলহান তালহাকে ডেকে বলছেন, তুমি কি জানো না আমি মুসলমান হয়ে গেছি? তুমি তো মুশরিক কাফের আছো, আমাকে দাওয়াত দেওয়ার সাহস কেমনে হয়? তুমি গাছ পূজা করো, তুমি অন্যান্য জিনিস পূজা করো, আমাকে কেমনে বিবাহের পায়গাম দাও? তোমার সঙ্গে আমি বিবাহ করতে রাজি আছি। একজন মহিলা সাহাবী কেমন দেখেন, ইমানদার কেমন, ইমান তার কেমন। তোমার সঙ্গে বিবাহ করতে রাজি আছি, আমাকে মোহর দিতে হবে না, কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যাও সেইটাই আমার জন্য মোহর হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিবাহ হয়ে যায়, সেখানে বিবাহ হয়ে যায়। আগের ওই যে মালিক বিন নজর
সংসারে একজন সন্তান হয় যার নাম আনাস বিন মালিক। আনাস বিন মালিকের কথা শোনেন নাই? হাদিসের পাতায় পাতায় সে রাবে হাদিস বর্ণনা করেন। আনাস বিন মালিক তিনিও সাহাবী, তিনিও কালিমা পড়ে মুসলমান হয়েছেন পরবর্তীতে। রুমাইসা যার ডাক নাম উম্মে সুলাইম। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ হয়ে যায়। সেই ঘরে একটা সন্তান আছে, যেই সন্তানের নাম উমাইর, নাম রাখা হয় উমাইর। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হিসেবে অত্যন্ত ভালোবাসেন। একদিনের ঘটনা, উমাইর অসুস্থ হয়ে যায়। এখান থেকে বোঝা যাবে স্বামীকে খুশি করার জন্য উম্মে সুলাইম কেমন কৌশল খাটিয়েছেন স্বামীর সন্তুষ্টি অর্জনের জন্য। কারণ স্বামীকে সন্তুষ্ট রাখা এটা কি কথা বলেন? ইবাদত। এটা কি ইবাদত। উম্মে সুলাইমের ঘরে যে সন্তান আছে, একটা সন্তান, নাম তার উমাইর, অসুস্থ হয়ে যায়। অসুস্থ অবস্থায় থাকে। এবার বিকেল বেলা, একদিন বিকেল বেলা তার বাবা তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে যান। এমনি প্রতিদিনই তালহা রাদিয়াল্লাহু তাআলা দিনে দুইবার নবীর কাছে যান। সকালে একবার যান আবার আসেন, বিকালে একবার যান আবার আসেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা সন্তান উমাইর অসুস্থ অবস্থায় থাকতে থাকতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বাহিরে গেলে সন্তানটা মারা যায়। সন্তানটা কি হয়ে গেল? মারা গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা রোজা আছেন। বিকেল বেলা একটু বাহিরে গেছেন কাজকর্ম করার জন্য। এদিকে তার সন্তান ইন্তেকাল করেছে। উমাইর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, স্বামী আবার রোজা আছে, যদি মৃত্যুর সংবাদ পাই তাহলে তো ইফতারটাও আনন্দের সঙ্গে করবে না, খাবারটাও তো খাবে না, পেরেশান হয়ে যাবে। না না, ঘরে আসার সঙ্গে সঙ্গে দুঃসংবাদ দেওয়া যাবে না। ঘরে ঢোকার সাথে সাথে কি করা যাবে না? দুঃসংবাদ দেওয়া যাবে না। তাকে সুন্দরভাবে গোসল দিয়েছেন, কাপড় দিয়ে মোড়াইয়া ঘরের কর্নারে রেখে দিয়েছেন। স্বামী ঘরে এসেছেন, খাবার সামনে দিয়েছেন। উম্মে সুলাইম ইফতার করেছেন। শুরুতে জিজ্ঞাসা করেছেন সন্তানের খবর কি। উম্মে সুলাইম কত সুন্দর উত্তর দিয়েছেন, যে উত্তরটা মিথ্যাও হয় না। তিনি বলেন, আগের তুলনায় এখন সে ঠান্ডা। আগের তুলনায় এখন কি? ঠান্ডা। আগের তুলনায় এখন সে ঠান্ডা। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারি করেছেন, খাবার খেয়েছেন, রাত হয়ে গেছে। উম্মে সুলাইম বাড়ির সবাইকে বলে দিয়েছেন, তালহাকে মৃত্যুর সংবাদ আমি দিব, সুযোগ মতো তোমরা কেউ দিও না। মা বোন খালা চাচি আপনাদেরকে বলি, গভীর মনোযোগ। আমার ভাইরা যখন কাজের জন্য বাহিরে থাকে, সকাল বেলা বের হয়, কাঠ ফাটা রোদে কাজ করে বাড়িতে যখন আসে সঙ্গে সঙ্গে দুঃসংবাদ শোনায় দেন। দুঃসংবাদ শোনানো যাবে না। অনেক সময় বাড়ির কোনো দ্বন্দ্ব যদি লেগে যায়, সামান্য থেকে সামান্য, শ্বশুর অথবা শাশুড়ি, সামান্য কোনো জটিল বিষয় না, এমন সংবাদও যদি থাকে ফোন করে শোনায় দেন। নবী কিন্তু নিষেধ করেছেন এমন দুঃসংবাদ বাহিরে থাকলে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, যেটা না দিলেই না সেটার কথা ভিন্ন। তালহা
রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কি করছেন? খাবার খেয়েছেন, রাত্রি যাপন করেছেন, এমনকি সেই রাত্রে গোসল ফরজ হয়েছে, ভোরবেলা গোসল করেছেন কাজের জন্য। ঘরে কিন্তু কি মরা সন্তান, ঘরে খাবার খেয়েছেন। ওই যে স্ত্রী বলছে আগের তুলনায় ঠান্ডা, তার আগের তুলনায় তেল একটু ভালো আছে। খাবার খেয়েছেন, গোসল ফরজ হয়েছে, ভোরবেলা গোসল করেছেন, যখন ঠান্ডা হয়েছেন কাজের জন্য বাহিরে বের হচ্ছেন, এমন মুহূর্তে উম্মে সুলাইম কাছে গিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, ইজাজত যদি হয় একটা কথা আপনার সঙ্গে বলতে চাই। কি বলবা বলো? ডেকে বলছেন, প্রাণের স্বামী আমার, আচ্ছা বলুন তো, যদি কেউ কারো কাছে আমানত রাখে, কোনো কিছু কোনো জিনিস যদি কেউ কারো কাছে আমানত রাখি, আর সেইটা যদি আবার সে আমানত ফেরত চায়, তাহলে সে আমানত দেওয়ার সময়, ফেরত দেওয়ার সময় যার কাছে আমানত রাখা হয়েছিল তার কি ব্যথা পাওয়া উচিত হবে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, কখনোই তো না। আমানত রেখেছে, আমানতটা আবার নষ্ট হওয়ার পূর্বে তার হাতে জমা দিতে পারাটা এটা তো আনন্দের বিষয়, বেজার হওয়ার কোনো বিষয় না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে সুলাইম তখন বলতেছে, শুনুন, আমাদের উমাইর আর পৃথিবীতে নাই। আল্লাহ তাআলার আমানত আল্লাহ তাআলা আপনার থেকে ফেরত নিয়েছেন। আল্লাহ তাআলার আমানত আল্লাহ তাআলা তার কাছে ফেরত নিয়েছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বড় ব্যথা লাগলো। লাগার পরেও বিবি যে এত সুন্দর সান্ত্বনা বাণী শুনিয়েছেন, দুঃসংবাদ শোনার কৌশল শিখিয়েছেন। মা, বোন, খালা, চাচি, আপনাদেরকে বলি, উম্মে সুলাইম কেমন ভাবে দুঃসংবাদ স্বামীর কাছে শুনাইলেন, হুবহু তেমন যদি নাও পারা যায়, কিছুটা কাছাকাছি নকল করা যায় কিনা, যায় না? ওখান থেকে শিক্ষণীয় বিষয় এটা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যতটা দুঃখের বিষয় লেগেছে, সাথে আনন্দের বিষয় লেগেছে। কারণ এমন ধৈর্যশীল বিবি, এমন কৌশলশীলা বিবি পাওয়াও ভাগ্যের চারটিখানেক বিষয় না। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, অন্তর জুড়ে দাও গো বিধি, অন্তর জুড়ে দাও গো বিধি। ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আল্লাহু আকবার। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বিবি পেয়ে খুশি হইয়া, এমন ব্যবহার পেয়ে খুশি হইয়া আল্লাহর নবীর দরবারে যাইতেছেন এই সংবাদটা দেওয়ার জন্য, স্ত্রীর প্রশংসা করার জন্য, দুঃখ প্রকাশ করার জন্য না, স্ত্রীর প্রশংসা প্রকাশ করার জন্য আল্লাহর নবীর কাছে গিয়ে বসেছেন। ঠিক এমন মুহূর্তে আল্লাহর নবী বলেন, তালহা, তুমি তোমার স্ত্রীর প্রশংসা শোনার জন্য বসেছো,
তুমি আসার পূর্বে জিবরিল আমিন তোমার বিবির প্রশংসা আমি নবীর কাছে শোনায় দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নেককার বিবি পাওয়ার হওয়ার তৌফিক দান করুন। দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।